সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের এই রকম অঙ্কগুলো আমরা পরীক্ষায় কিভাবে করব। অঙ্কে কি বলেছে দেখো, একই সরল সুদের হারে নির্দিষ্ট পরিমাণ মূলধন 6 বছর পর সুদে আসলে 12,000 টাকা হয় এবং 9 বছর পর সুদে আসলে 15,000 টাকা হয়। তাহলে বার্ষিক সুদের হার কত, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো, আমি যদি ধরি আমাদের মূলধন হলো পি, তাহলে আমাদের 6 বছর পর 6 ইয়ার পর আমাদের অ্যামাউন্ট কত হয়েছে, এখানে লিখলাম অ্যামাউন্ট কত হয়েছে 12,000। দেন 9 বছর পর, তাহলে 6 আর এদিকে 3 বছর, তাহলে টোটাল হলো 9 বছর। তাহলে 3 বছর পর আমাদের কত হয়েছে 15,000। এখন তোমরা দেখো যে 3 বছরে আমাদের টোটাল কত হয়েছে, 3 ইয়ার্সে আমাদের বেড়েছে 15,000 মাইনাস 12,000, অর্থাৎ হলো 3,000 টাকা আমাদের বেড়েছে। তাহলে 1 বছরে কত বেড়েছে 1,000 টাকা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 6 বছরে আমাদের সুদ কত হয়েছে 6,000 টাকা। তাহলে আমাদের মূলধন কত হচ্ছে 12,000 মাইনাস 6,000, তাহলে হলো 6,000 টাকা। সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 6,000 টাকা। তাহলে এখন আমরা রেট অফ ইন্টারেস্ট মানের ফর্মুলা আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই পি ইন্টু টি অর্থাৎ সময়। তাহলে এসআই অর্থাৎ সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে আমাদের 6,000 টাকা ইন্টু 100, মূলধন হচ্ছে আমাদের 6,000 টাকা ইন্টু টাইম কত হয়েছিল 6 বছরের সুদ অর্থাৎ 6। তাহলে এটা কেটে গেল 100 বাই 6, 100 বাই 6 সমান হচ্ছে 16.67%। 100 বাই 6 এরকম তোমাদের অঙ্কগুলো ভাগগুলো পার্সেন্টেজে কত হয় এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। সো অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।